চলছে, সমস্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা, আবার বলিস না চাপ চলে গেল। মজা করে বললাম, বলল না দাদা আমরা বাঁচতে চাই। 6.5 মাস ধরে 2,500 সংখ্যালঘু মুসলিম উত্তর 24 পরগনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে ক্যাম্প তৈরি করা হয়েছিল কোভিড কালের জন্য, তাদের রেখেছেন, ওষুধ দিয়েছেন, চিকিৎসা করিয়েছে, তাদের শিশুদের জন্য দুধের ব্যবস্থা করেছে, স্টোভ দিয়েছে, যা কিছু রান্নার সরঞ্জাম দিয়েছে। ঘরে ফিরল বাকি বিল্লা, এসে বললো এবারে নির্বাচনে বিজেপিকে ভোট দেবো, এতদিন ধরে আমাদের ভুল বোঝানো হয়েছে। বাকিবুল্লাহ প্রকাশ্যে দাঁড়িয়ে বিজেপিকে ভোট দিল গত বিধানসভা নির্বাচনে, দিয়ে সে আবার ত্রিপুর ফিরে গেল। আর ফিরে যাবার পরেই বাকিবুল্লাহর বাড়ি আজকে জেসিপি মেশিন দিয়ে ভাঙা হলো। বাকিবুল্লাহর ভাগ্নের মোটর সাইকেলটা প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে আজকে জ্বালিয়ে দেওয়া হলো। এই হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু প্রেম। সংখ্যালঘুকে মেনেই সংখ্যালঘু প্রেম, তারই নাম সিপিএম। আমরা বলতাম আজকে ওয়াকফ প্রপার্টি, যারা এখানে আছেন বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক প্রচারের শিকার হচ্ছেন। ওয়াকফ প্রপার্টি কাদের জন্য? স্বামী পরিত্যক্তা মহিলাদের পাশে দাঁড়ানো, দরিদ্র শিশু কন্যা যাদের আছেন তাদের জন্য, দরিদ্র মুসলমানদের আর্থ সামাজিক উত্তরণের জন্য, আর্থিক সহায়তার জন্য, তাদের শিক্ষার জন্য। কড়েয়া থানার সামনে যান, বেশি উদাহরণের প্রয়োজন নেই, কড়েয়া থানার সামনে যান। প্রয়োজনে আমাদের কার্যালয় থেকে ছবি নিয়ে যাবেন, বিধানসভায় রেকর্ডের প্রশ্ন আছে, আমার তোলা প্রশ্ন। কড়েয়া থানার সামনে একটা ওয়াকফ প্রপার্টি, হাইকোর্টের নোটিশ ঝুলছে যেটা ওয়াকফ প্রপার্টি, একে ছোঁয়া যাবে না। মোতওয়ালির নাম ঝুলছে সেখানে, ঠিক কড়েয়া থানার উল্টো দিকে রাস্তার এই পাড়ার ওপার। আজকে কোথায় হাইকোর্টের নোটিশ, কোথায় পুলিশ? আজকে মুখ্যমন্ত্রীর সামনে আমি প্রশ্ন করেছিলাম, মুখ্যমন্ত্রী বললেন, যাকে বললেন সেই উনি প্রমোটিংটা করেছেন, তাকে বললেন যে তুমি ব্যাপারটা দেখে নিও। মুখ্যমন্ত্রীর সামনে বিধানসভার তোলায় প্রশ্ন, কি বললেন? কড়েয়া থানার সামনে আজকে সেই প্রপার্টির উপরে বহুতল নির্মাণ হয়ে গেছে। কোথায় ওয়াকফ প্রপার্টি? কারা লুট করছে? আমরা তো একসময় সিপিএম এর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। তৃণমূল দিয়েছে, কংগ্রেস দিয়েছে, বিজেপি দিয়েছে, আজ তৃণমূল সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। তাকিয়ে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে, মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের দিকে 3-3টে প্রপার্টি সেখানে দখল করলো বাইরের লোকেরা। ওয়াকফ প্রপার্টি কোনো গরিব মুসলমানের কাজে লাগে না। ওয়াকফ প্রপার্টিতে মুষ্টিমেয় মানুষ, কিছু মুষ্টিমেয় কোতোয়ালি আর তৃণমূল শাসক দল এবং পুলিশ মিলে লুট করে চলেছে। তাদের বাঁচানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিল নিয়ে এসেছেন, সংশোধনী বিল, যাতে দরিদ্র মুসলমানের অর্থ, মুসলমানের কষ্টার্জিত অর্থ থেকে তার দান, সেটা যেন গরিব মুসলমানের উন্নয়নের কাজে ব্যয় হয়। আজকে তার জন্য রাস্তা অবরোধ হচ্ছে, আগুন লাগছে। আজকে পশ্চিমবঙ্গের সীমানার বাইরে আমরা একমাত্র রাজনৈতিক দল যারা বলে আসছি ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। যারা হিন্দুস্তানকে মাদারে বদন মনে করেন তাদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। যারা মনে করেন ভারতবর্ষের সুখ দুঃখের তারা সাথী, ভারতের দুঃখকে যারা কষ্ট পান, ভারতের উপর আক্রমণ করলে যাদের শরীরের রক্ত গরম হয়ে ওঠে, সেই মুসলমানের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। যারা ভারতবর্ষের সচিন তেন্ডুলকারের উইকেট পড়লে, বিরাট কোহলির উইকেট পড়ে গেলে, কিংবা মোহাম্মদ শামির পরপর দুটো বল বাউন্ডারির বাইরে চলে গেলে দুঃখ পেয়ে থাকেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু বিরোধিতা কোথায়? বিরোধিতা একটা ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে, যে ধর্মান্ধ মৌলবাদের হাত থেকে মানব সভ্যতা রক্ষা পাচ্ছে না। এই যে বাংলাদেশে এত মানুষ মারা গেল, এর মধ্যে কি সবাই হিন্দু মারা গেছে? এত মহিলা ধর্ষিতা হয়েছেন, সবাই কি হিন্দু ছিল? কারা সবচেয়ে বেশি খুন হয়েছে বাংলাদেশে? হয়েছে মুসলমান। ওখানেও মরছে মুসলমান, মারছে মুসলমান। 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল, 30 লক্ষ শুধুমাত্র 1970-71 সালে
পাকিস্তানের রাজাকার ভাই পাকিস্তানের সেনা এবং রাজাকারদের হাতে 1.5 লক্ষের বেশি মহিলা পাওয়া গিয়েছিল। 1.5 লক্ষের কাছাকাছি মহিলা এই যশোর ক্যান্টনমেন্টের কাছে, যাদের স্তন পর্যন্ত কাটা ছিল গণধর্ষণের পরে। এই মর্মান্তিক অত্যাচারের কথা আজকে বাংলাদেশের কিছু মৌলবাদীরা ভুলে গেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী, আসামের সীমান্তবর্তী সমস্ত জায়গার আসন জামাত দখল করেছে। এটা বিপজ্জনক। এটা বিপজ্জনক শুধু হিন্দুদের জন্য নয়, এই বিপদ শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, এই বিপদ মুসলমানের জন্য। এটা মুসলমানদের বোঝানোর দায়িত্ব আপনাদের। আজকে সবচেয়ে 1100 পুলিশকে মেরে উল্টো দিক করে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কালে। এই 1100-র মধ্যে 1053 জন হচ্ছে মুসলমান। তাদের খুন করা, অর্থাৎ এই আক্রমণের থেকে হিন্দু রক্ষা পাবে না, এই আক্রমণের থেকে মুসলমান রক্ষা পাবে না। সারা বাংলাদেশের এই উত্তেজক পরিস্থিতি আর এই ক্রমবর্ধমান র্যাডিকালাইজেশন খুন করছে মুক্তমনা মুসলমানদের, বহুত্ববাদে বিশ্বাস করা মুসলমানদের। আজকের পৃথিবীতে ধর্মের পরিভাষা বদলে গিয়েছে। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি।